আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি হলো যে কোনো ডকুমেন্ট যদি অন্ধকার হয়ে যায়, এরকম কালো হয়ে যায়, তাহলে কিভাবে পরিষ্কার করবেন। আমরা অনেকেই আছি ফটোশপ নিয়ে কাজ করে থাকি বা আমরা নতুন অনেকেই কাজ শিখতেছি। এই ভিডিওটি নতুনদের জন্য বেশিরভাগ হেল্পফুল হয়ে থাকবে। তাহলে আমরা এই অন্ধকার বা যে গোলাইটের ডকুমেন্টগুলো কিভাবে পরিষ্কার করতে পারি, ক্লিন করতে পারি। আমরা অনেক সময় এই ডকুমেন্টগুলো স্ক্যান করার সময় বা মোবাইলে ছবি তুলে এই ডকুমেন্টগুলো প্রিন্ট করতে হয়। প্রিন্ট করার সময় অন্ধকার হয়, গোলাইটে দেখা যায়, ভালো বোঝা যায় না। তাই আমরা এই ডকুমেন্টগুলো কিভাবে পরিষ্কার করতে পারি সেই বিষয়টি নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়ে থাকে, যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো উপকারে না আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, এই ডকুমেন্টটি ক্লিন করার জন্য আমি অ্যাডোবি ফটোশপ 7.0টি ব্যবহার করছি। আপনি যে কোনো ফটোশপে সেমভাবে এই কাজটি করতে পারবেন। বন্ধুরা, এই ডকুমেন্টটি পরিষ্কার করার জন্য আমার কি করতে হবে, প্রথমে এই ডকুমেন্টটির একটি ডুপ্লিকেট কপি করে রাখতে হবে, যাতে করে আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিতে পারি যে আসলে পরিষ্কার হয়েছে কিনা। এটি ডুপ্লিকেট একটি কপি করার জন্য পেপারের উপরে সাইডে দেখুন, পেপারের উপরে মাউস পয়েন্টটি রেখে মাউসের রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ডুপ্লিকেট একটি লেয়ার করে নিলাম। ওকেতে ক্লিক করে দিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। লেয়ারটি আমি পাশে রেখে দিলাম। পাশে রাখার পর আমি এই লেয়ারটিকে আমি আপনাদেরকে এখন কাজ করে দেখাবো, তাই আমি লেয়ারটিকে একটু জুম করে দিলাম। জুম করার পর বন্ধুরা, এখন আমি এই লেয়ারটিকে কীভাবে এক ক্লিকে পরিষ্কার করে আপনাদের দেখাই, আপনি একটু ভালো করে খেয়াল করুন। এক ক্লিকে পরিষ্কার করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+L ক্লিক করব। Ctrl+L ক্লিক করার পর বন্ধুরা, আমরা এই ডকুমেন্টটিকে এখন এক ক্লিকে পরিষ্কার করব। এদিকে আমরা আর কোনো সেটিং পরিবর্তন করব না। এদিকে আমার 8 GB রয়েছে, 8 GB থাকবে। এই জায়গা থেকে দেখুন বন্ধুরা, এইদিকে আমার 3টি অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, দ্বিতীয়টা হচ্ছে গ্রে পয়েন্ট, তৃতীয়টা হচ্ছে হোয়াইট পয়েন্ট। আমরা হোয়াইট পয়েন্টে ক্লিক করে দেব। হোয়াইট পয়েন্টে ক্লিক করার পর বন্ধুরা, যে দেখুন মাউস পয়েন্টটি রয়েছে, আমরা মাউস পয়েন্টটি যে জায়গায় একটু গোলাইটি বেশি দেখা যায়, ময়লা বেশি রয়েছে, সে জায়গায় আমরা একটি ক্লিকেই আমরা এই ডকুমেন্টটি পরিষ্কার করে ফেলবো। দেখুন বন্ধুরা, আমরা একটি ক্লিক করে দিচ্ছি। একটি ক্লিকে দেখুন ডকুমেন্টটি একদম পরিষ্কার হয়ে গিয়েছে। পরিষ্কার হওয়ার পর আমরা যদি ওকেতে ক্লিক করে দিই, ওকেতে ক্লিক করে আমি যদি এখন আপনাদেরকে দেখাই, দেখুন আগের সেই ডকুমেন্ট আর এখনের ডকুমেন্ট অনেক তফাৎ হয়ে গিয়েছে। এভাবে আপনি এক ক্লিকেই আপনি ডকুমেন্টটি পরিষ্কার করতে পারবেন। বন্ধুরা, আমি এখন আরেকটি ওয়েতে আপনাদেরকে এই ডকুমেন্টটি পরিষ্কার করে দেখাবো। বন্ধুরা, এখন আমি আরেকটি ওয়েতে আপনাদেরকে এই ডকুমেন্টটি ক্লিন করে দেখাবো। ক্লিন করার জন্য বন্ধুরা, এখন আমি এই ডকুমেন্টটিকে আবার একটি ডুপ্লিকেট কপি করে নেব। ডুপ্লিকেট কপি করার জন্য দেখুন ডুপ্লিকেটে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে দিলাম। ডুপ্লিকেট কপিটি আমি সাইডে রেখে দিলাম। রাখার পর আমি এই কপিটিকে এখন আপনাদেরকে ক্লিন করে দেখাবো। ক্লিন করার জন্য আবার আমরা কিবোর্ড থেকে Ctrl+M ক্লিক করব। Ctrl+M ক্লিক করার পর বন্ধুরা, দেখুন মাঝ বরাবর যে একটি রেখা রয়েছে, দাগ রয়েছে, এই দাগটি ধরে একটু উপরে উঠিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার ডকুমেন্টটি পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে যদি ওকেতে ক্লিক করে দিই, ওকেতে ক্লিক করার পর আমি যদি এখন আপনাদের দেখাই, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে ডকুমেন্টটি। এভাবে আপনি এক ক্লিকে ডকুমেন্টগুলো পরিষ্কার করতে পারবেন। যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন, একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর যদি কোনো উপকারে না আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।